বাবার ভালোবাসা সবসময় নীরব, অদৃশ্য অথচ গভীর। তিনি সন্তানকে ভালোবাসেন নিজের জীবনের থেকেও বেশি, কিন্তু কখনো সেই ভালোবাসার ঘোষণা দেন না মুখে, বলেন না, চোখে দেখান না, কিংবা দায়িত্ব আর ত্যাগের মাধ্যমে তা প্রকাশ করেন না। অথচ সেই নিঃশব্দ ভালোবাসাকে আমরা সন্তানরা প্রায়শই অবহেলা করি, কিংবা বুঝতেই চাই না। ছেলে যখন ছোট থাকে, বাবার কঠোরতা তাকে বিরক্ত করে। পড়াশোনার বকুনি, শাসন কিংবা সংসারের চাপে ক্লান্ত বাবার রূঢ় কথাগুলো মনে হয় বাবার ভালোবাসাহীনতা। অথচ সেই কঠোরতার আড়ালেই লুকিয়ে থাকে অসীম স্নেহ। বাবার রোদে পুড়ে ঘামে ভেজা শরীর, সংসারের চিন্তায় নির্ঘুম রাত, নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যতের জন্য দৌড়ঝাঁপ, এসবই তো সন্তানের জন্য ভালোবাসার অদৃশ্য রূপ। কিন্তু দুর্ভাগ্য, এই যে সন্তানরা বাবার সেই ভালোবাসা ঠিকমতো উপলব্ধি করে না। তারা ভাবে বাবা কেন এত কঠিন। অথচ সত্য হলো, বাবার প্রতিটি কঠোরতা সন্তানকে সুন্দর ভবিষ্যতের দিকে দাঁড় করিয়ে দেয়। যখন ছেলে বুঝতে শেখে, উপলব্ধি করে বাবার প্রতিটি ত্যাগ, প্রতিটি ঘামের ফোঁটা আর নিঃশব্দ কান্না, তখন হয়তো সময়টা খুব কম হয়ে যায়। তখন হয়তো বাবা আর এই পৃথিবীতে থাকেন না। তখন সন্তানের বুক ভরে ওঠে অনুশোচনায়, অশ্রুতে ভিজে যায় বাবার স্মৃতির ছবি। মনে হয় আরেকটু আগে যদি বুঝতাম, বাবাকে জড়িয়ে ধরতাম, বলতাম আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। কিন্তু তখন আর কিছুই করার থাকে না, বাবার কবরের সামনে দাঁড়িয়ে শুধু নিঃশব্দ কান্না ছাড়া। বাবার ভালোবাসা এক অমূল্য সম্পদ, যার মূল্য আমরা প্রায়শই বুঝতে পারি না। জীবিত অবস্থায় আমরা কখনো একবারও ভাবতে চাই না, বুঝতে চাই না বাবা আসলে আমাদের কতটা ভালোবাসে। তাই যতদিন বাবা আছেন, তার সেই কঠোরতার আড়ালে লুকোনো ভালোবাসাকে চিনতে শেখা উচিত, তাকে সম্মান করা উচিত, তাকে ভালোবাসা উচিত। তার প্রতিটি ঘামের হিসাবের যে কঠোরতা ছিল, হিসাবের যে পরিশ্রম ছিল, সেটা আসলে একবার ভেবে দেখা উচিত। কারণ একদিন হয়তো বুঝতে পারবো, কিন্তু তখন খুব দেরি হয়ে যাবে। তখন ভালোবাসা প্রকাশের আর সুযোগ পাওয়া যাবে না। তখন আর কখনো বলার সুযোগ পাবো না, খুব ভালোবাসি তোমাকে বাবা, অনেক ভালোবাসি। কিন্তু সেই ভালোবাসাটা শুধু নিজে নিজেই বলে যেতে হবে। বাবাকে আর বোঝানো, বাবাকে আর বলার সেই সময়টা আর থাকবে না। বাবার প্রতিটি ঘামের কথা